পড়ার টেবিলে বসে আছে উৎসাহ। সামনে বই থাকলেও তার পড়ায় মোটেও মন নেই। বারংবার মনে হচ্ছে এই বুঝি ঐশ্বর্য রুমে এসে বলল, রেড রোজ, আই ওয়ান্ট টু টাচ ইউ। উৎসাহ সূক্ষ্ম শ্বাস ফেলে। অদ্ভুত মানুষ একটা, কি সব বলে, ফিজিক্যালি নিডস এসব কি আশ্চর্য। বাইরে বেশ শব্দ হচ্ছে। উৎসাহ বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে উকি দিয়ে দেখলো ঐশ্বর্য ওখানেই আছে, তবে ক্যাবিনেটের ড্রয়ারে কি যেন খুঁজতে ব্যস্ত সে। উৎসাহ গিয়ে মিনমিনে গলায় জিজ্ঞাসা করে, আপনি কি কিছু খুঁজছেন? ঐশ্বর্য ঘাড় খানিকটা বাঁকিয়ে তাকালো। হাত পা শিরশির করছে তার। বারংবার ইচ্ছে করছে এই উৎসাহকে ছুঁয়ে দিতে, অস্থির মন শান্ত করতে। আচমকায় তার সঙ্গে অদ্ভুত অনুভূতি জাগ্রত হচ্ছে। উৎসাহকে দেখলেই মন ব্যাকুল হয়ে উঠছে। ঐশ্বর্যের তাকানোতে উৎসাহ ফের শুধায়, কি হলো বলুন, কিছু খুঁজছেন আপনি? ঐশ্বর্য কিছু বলল না, তবে ড্রয়ার থেকে কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে দ্রুত দোতলায় যেতে লাগে। উৎসার মনে হচ্ছে ঐশ্বর্যের কিছু একটা হয়েছে, সেজন্য উৎসাহ পিছু পিছু যেতে লাগলো। ঐশ্বর্য ইঞ্জেকশন পুশ করলো নিজের বাঁ হাতের পেশিবহুল জায়গায়। ঐশ্বর্য সেন্টার টেবিলের উপর ডান পা তুলে কাউচের মাঝে ঘাড় এলিয়ে রাখলো। উৎসাহ এগিয়ে গিয়ে দরজা খানিকটা ফাঁকা করে দেখে ঐশ্বর্য ঘন ঘন শ্বাস নিচ্ছে। উৎসাহ তড়িতে প্রবেশ করে বলে, কি হয়েছে আপনার? এভাবে পড়ে আছেন কেন? এটা কি? উৎসাহ অস্থির ভঙ্গিতে ঐশ্বর্যের হাত থেকে ইঞ্জেকশন নিয়ে নিল। কি হয়েছে আপনার ভাইয়া? আপনি কি অসুস্থ? উৎসাহ ঐশ্বর্যের কপালে হাত ছোঁয়াতেই যাবে, তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসার হাত ধরে ফেলল। উৎসাহ ফেল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য হ্যাচকা টানে নিজের শক্তপোক্ত বুকে এনে ফেলল উৎসাকে। উফ! মৃদুস্বরে আর্তনাদ করে উঠল উৎসাহ। ঐশ্বর্যের মুখের উপর উৎসার ঘন কালো চুলগুলো ছড়িয়ে পড়ল। ডান হাতের তর্জনী আঙ্গুলের সাহায্যে চুলগুলো সরিয়ে নেয় ঐশ্বর্য। উৎসাহ তাকিয়ে আছে নির্নিমেষ। ঐশ্বর্যের চোখে মুখে অদ্ভুত কিছু ফুটে উঠেছে। তীব্র কাছে পাওয়ার ইচ্ছা জেঁকে বসেছে তার মনে। রেড রোজ, ইউ আর টু মাচ প্রিটি ড্যাম ইট। ক্যান আই কিস ইউ প্লিজ? কি আবদার! উৎসাহ চমকাল। কথাগুলোতে কতই না ব্যাকুলতা। উৎসাহ কিয়ৎক্ষণের জন্য যেন বশীভূত হয়ে গেল। ঐশ্বর্য উৎসাহ ঠোঁট বরাবর তাকিয়ে আছে, নিজের পুরুষালী ঠোঁট এগিয়ে নিচ্ছে। উৎসাহ কাঁপছে। তৎক্ষণাৎ ভয়ে ছিটকে দূরে সরে গেল। ঐশ্বর্য আচমকাই শব্দ করে হেসে উঠল। উৎসাহ ঘন ঘন নিঃশ্বাস টেনে নেয়। রেড রোজ, তোমাকে দেখলে খেয়ে নিতে ইচ্ছে করে। উৎসাহ অধর কিঞ্চিত ফাঁক করে ড্যাব ড্যাব চোখে তাকায়। ছি ছি, আপনি এত খারাপ! আমি থাকবো না আপনার সঙ্গে। আজকে আমি চলে। উৎসাহ পুরো কথাটা সম্পূর্ণ শেষ করতে পারল না, তার পূর্বে ঐশ্বর্য এসে মুখ চেপে ধরে ভয়ঙ্কর কণ্ঠে বলল, আর একবার যদি বলো চলে যাবার কথা, ট্রাস্ট মি, আই উইল কিল ইউ রেড রোজ। উৎসাহ যেন নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। ঐশ্বর্যের আচরণগুলো খুব অদ্ভুত। ঐশ্বর্য উৎসাহকে ছেড়ে দিল। তার সোজাসাপটা প্রশ্ন, আমি ইদানিং মেয়েদের কাছে যেতে পারছি না রেড রোজ, কারণটা কি জানো? ঐশ্বর্য তাকায় উৎসার দিকে। উৎসাহ শুকনো ঢোক গিলল। ঐশ্বর্য ঠোঁট কামড়ে বলল, তোমাকে টেস্ট করতে মন চাচ্ছে। ইয়ামি আমি। উৎসাহ থতমত খেয়ে গেল। বড় বড় পা ফেলে ঐশ্বর্যের রুম থেকে বের হয়ে যায়। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। রেড রোজ, রেড রোজ, রেড রোজ, পাগল হয়ে যাচ্ছে। রেড রোজ, রেড রোজ, রেড রোজ। লুক, ঐশ্বর্য রিক চৌধুরী দুদিন ধরে কোনো মেয়ের কাছাকাছি পর্যন্ত যায়নি। ওহ মাই গড! ঐশ্বর্যের হাসিতে পুরো রুম ছড়িয়ে পড়ল। বুঝতে পারছি না তোমার বড় ছেলে কেন এখানে এসেছিল, কেন? আফসানা পাটোয়ারি রুমে ঢুকে একথা জিজ্ঞাসা করে শহীদকে। তিনি ভাবলেশীনভাবে জবাব দেয়, ওর ইচ্ছে হয়েছে এসেছে, এখন ওর ইচ্ছে হয়েছে আবার চলে গিয়েছে। আফসানা দাঁত কটমট করে বলল, বলি কেন এখানে আসতে হবে? শহীদ বসা থেকে উঠে দাঁড়ালো। বিরক্তের রেশ টেনে বলে, উফ, তুমি চুপ করো। ওর যখন ইচ্ছা হবে আসবে, ভুলে যেও না তুমি ঠিক কি করেছো। আজ তোমার জন্যই আমার ছেলে আমাকে বাবা বলে পর্যন্ত ডাকে না। আফসানা কিছু বলতে যাবে তার আগেই শহীদ রুম থেকে প্রস্থান করলেন। এখানে থাকলেই কথা বাড়বে। ফোনের টুং শব্দ শুনতেই ফোন রিসিভ করলো নিকি। অচেনা নাম্বার থেকে কল এসেছে। হ্যালো। হ্যালো মিস নিকি, হাউ আর ইউ? জিসানের কণ্ঠস্বর শোনা মাত্রই চমকে ওঠে নিকি। কান থেকে ফোন নামিয়ে নাম্বারে আরো একবার চোখ বুলিয়ে নেয়। আপনি কল করেছেন? বাবা, আমি কি লাকি! জিসান ঠোঁট কামড়ে হাসলো। কেন ম্যাডাম, আমি কি কল করতে পারি না? নিকি ফোন কেটে বলে, অবশ্যই না। আপনি তো বড় লোক মানুষ, কত শত গার্লফ্রেন্ড, এখন এতজনের মধ্যে আমাকে কল করার মানে তো। ব্যাস ব্যাস, এনাফ। নিকি নৈশব্দে হাসে। জিসান বলল, মনটা বাংলাদেশ বাংলাদেশ করছে। নিকি ভারী নিঃশ্বাস ফেলে। তাহলে বাংলাদেশে কাউকে বিয়ে করে নিন। জিসান তৎক্ষণাৎ বলে ওঠে। তাহলে বলছো? নিকি হয়তো লজ্জা পেল। নাকের ডগায় সুরসুরি লাগছে তার।
হ্যাঁ বলছি তো, করে নিন বিয়ে। জিসান ফটাফট বলে। তাহলে লাল ছেড়ে রেডি করো, বাংলা বেশি শিরোনে পরে আসছে। নিকি শব্দ করে হেসে উঠল, ওর সাথে জিসানও হেসে দেয়। রাতের ডিনার টেবিলে সাজিয়ে রাখছে উৎসাহ। ঐশ্বর্য এসে চেয়ারে বসে পড়ল। ঐশ্বর্যকে দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল উৎসার। খালি গায়ে এমনভাবে একটা মেয়ের সামনে কি করে বসতে পারে? উৎসাহ যেন রীতিমতোই নির্বাক। ছি ছি, বেশরম, গায়ে তো কিছু দিন। ঐশ্বর্য হাত টানিয়ে নেয়, বড় সড়ো হামি তুলে বলে। অভ্যাস করে না সুইটহার্ট। উৎসাহ নাক মুখ কুচকে নেয়, মনে মনে গালি দেয় অসভ্য। ঐশ্বর্য একের পর এক হুকুম দিচ্ছে, একবার এইটা তো আরেকবার ওইটা। উৎসাহ চেয়ার টেনে বসে। ঐশ্বর্যের সামনে আছে নুডলস, স্যুপ আর জুস, আর উৎসার সামনে রুটি, আলু তরকারি। উৎসাহ নিজের মতো করে খাচ্ছে। ঐশ্বর্য নুডলস মুখে নিতে নিতে বলল। ওগুলো কি খাচ্ছ? উৎসাহ মুখে এক টুকরো রুটি তুলে বলে। রুটি তরকারি, জাস্ট ইয়াম্মি খেতে। ঐশ্বর্য ভ্রুকুটি করে তাকালো। ঐশ্বর্য আর খেলো না, উঠে গিয়ে কাউচের উপর বসলো। উৎসাহ কিছুই বুঝলো না, কি আশ্চর্য, এভাবে খাবার রেখে যাওয়ার মানে কি? উৎসাহ কিছুই বলল না, নিজের খাবার পুরোটা শেষ করে ডাইনিং গুছিয়ে নেয়। সবকিছু পরিষ্কার করে কিচেনের লাইট অফ করে ড্রয়িং রুমে এলো। ঐশ্বর্য এখনো বসেছিল সেখানে। গুড নাইট। উৎসাহ রুমের দিকে পা বাড়াতেই তার খোলা চুলে টান পড়ল। উৎসাহ উল্টে গিয়ে ঐশ্বর্যের উপর পড়ল। আরে, ঐশ্বর্য উৎসাহকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। উৎসাহ ছটফট করতে করতে বলে। কি করছেন চৌধুরী সাহেব? প্লিজ লিভ। ঐশ্বর্য হয়তো শুনলো না, সে ঘোর লাগা কণ্ঠে বলে। খাবারের থেকে তুমি বেশি টেস্টি, টু মাচ ইয়ামি ইয়ামি। উৎসাহ যেন গলা শুকিয়ে গেল, সে মিনমিনে গলায় বলল। আপনি কিন্তু বলেছিলেন আমায় টাচ করবেন না। ঐশ্বর্য উৎসাহকে উল্টো ঘুরিয়ে কাউচের উপর ফেলে দেয়, ওর উপর ঝুঁকে পড়ে। লিভ ইন রিলেশনে কি কি হয় জানো? উৎসাহ মাথা নুইয়ে নেয়। ঐশ্বর্য ব্যাড বয়, একদম ভালো না সেটা উৎসাহ জানে। লিভ ইনে কি কি হয় জানো না তো? ডোন্ট ওয়ারি, আমি শিখিয়ে দেব। ঐশ্বর্য শেষের কথাটা বলে চোখ টিপে। উৎসাহ ভয়ে গুটিয়ে নিল নিজেকে। আপনি কি? এরপর উৎসাহ আর কিছু বলল না। ঐশ্বর্য ইতিমধ্যেই উৎসার গালে শীতল অধর ছুঁয়ে দেয়। আচমকা এমন্তর স্পর্শে কেঁপে উঠল উৎসাহ। ডোন্ট ডু দিস। উৎসাহ অশান্ত কণ্ঠে বলে। ঐশ্বর্য সে একই কণ্ঠে বলে। আই কান্ট কন্ট্রোল। ঐশ্বর্য উন্মাদ হলো। তার বেসামাল স্পর্শগুলো উৎসাহকে অদ্ভুত অনুভূতি জাগ্রত করতে বাধ্য করছে। উৎসাহ ভয়ে সর্বশক্তি দিয়ে ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। ঐশ্বর্য অধর বাঁকিয়ে হাসলো। উৎসাহ যেন হাঁপ ছেড়ে বাঁচল। আপনি এমন কেন? এতই যদি নিডস থাকে তাহলে বিয়ে করে নিন। ঐশ্বর্য কোনো প্রতিক্রিয়া দেখালো না। নৈশব্দে কেবিনেটের ড্রয়ার থেকে ইঞ্জেকশন নিয়ে পুশ করলো হাতে। মৃদু কেঁপে উঠল তার বলিষ্ঠ দেহ। উৎসাহ মিনমিনিয়ে গলায় শুধায়। এসব কি করছেন? ঐশ্বর্য সিল্কি চুলগুলো ডান হাতে পিছনে ঠেলে দেয়। তুমি তো টাচ করতেই দিত, আপাতত এটাতেই কাজ চালাই। ঐশ্বর্যের লাগামহীন কথাবার্তায় শিহরণ তুলছে উৎসার মনে। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি বেবি। ঐশ্বর্য রুমের দিকে এগিয়ে গেল। উৎসাহ সরে দাঁড়ায়। তার এখন কি করা উচিত? এখানে সে ভুল করেছে। সে ঐশ্বর্য যেমন দেখায় সে মোটেও তেমনটা নয়। কুয়াশা কিছুটা ধরে আসছে। আজ 3 দিন ধরে সূর্যি মামার দেখা নেই, তবে আজ হয়তো সূর্যের দেখা মিলবে। শুরু হয়েছে মানুষের চলাচল। গায়ে গরম কাপড় জড়িয়ে কেউ বা যাচ্ছে কলেজে, তা কেউ বা যাচ্ছে অফিসে। কলিং বেল বেজে উঠল, কিন্তু কেউ দরজা খুলল না। জিসান বুঝতে পারল মিস মুনা এখনো আসেননি। জিসান ঐশ্বর্যকে ডাকতে লাগলো। রিক, রিক, ওপেন দ্য ডোর। কিছুক্ষণ ডাকার পরেই ঐশ্বর্য এসে দরজা খুলে দেয়। জিসান ঐশ্বর্যকে দেখে থতমত খেয়ে গেল। ঐশ্বর্যের সিল্কি চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, গায়ে কিছুই নেই শর্ট জিন্স ছাড়া। জিসানের টনক নড়ে ওঠে। একটা কথাই মনে হচ্ছে, মিস বাংলাদেশি কোথায়? জিসান হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। মিস বাংলাদেশে? মিস বাংলাদেশে কোথায় তুমি? ঐশ্বর্য ডোর লক করে ভেতর এলো। জিসান দ্রুত ফোন বের করে বলে। তাড়াতাড়ি বল কোথায়। আই এম ড্যাম শিওর নিশ্চয়ই মিস বাংলাদেশের কিছু একটা হয়েছে। ঐশ্বর্য ভাবলেশীন ভাবে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বোতলে মুখ লাগিয়ে খেতে লাগলো। বল না রিক, কোথায় আছে মিস বাংলাদেশে? ঐশ্বর্য বোতল যথাস্থানে রেখে এসে কাউচের উপর বসলো। সকাল সকাল বিরক্ত করা ছাড়া তোর কি? বাট রিক। ভাইয়া, উৎসার কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো জিসান। ঐশ্বর্য মাথা খানিকটা তেরা করে তাকায়। লাল রঙের টি শার্ট, তার সঙ্গে লেডিস জিন্স এবং গলায় ছোট একটা ওড়না দিয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ। জিসান উৎসাহকে দেখে যেন প্রাণ ফিরে পায়। মিস বাংলাদেশে, আর ইউ ওকে? উৎসাহ মাথা দুলিয়ে বলল। আমি ঠিক আছি। জিসান বুকে হাত দিয়ে শ্বাস টেনে নেয়। ঐশ্বর্যের অবস্থা দেখে জিসানের এক মুহূর্তের জন্য মনে হয়েছে উৎসার অবস্থা হয়তো শেষ। ঐশ্বর্যের দিকে তাকাতেই ঐশ্বর্য বাঁকা হাসলো। জিসান বুঝতে পারল সেই হাসির মানে। উৎসাহ জিসানের কানে ফিসফিসিয়ে বলল। ভাইয়া, আপনার এই বন্ধু পুরোই পাগল। জিসান শব্দ করে হেসে উঠল। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। উৎসাহ নাক মুখ কুচকে নেয়। জিসান গিয়ে ওর পাশে বসলো। উৎসাহ গেল কিচেনে।
আজ মিস মুনা আসবেন না বলেছেন, সেই জন্য সকালের ব্রেকফাস্ট উৎসাহে তৈরি করতে লাগলো। সকাল সকাল পায়েস আর সাথে পিঠে বানিয়ে নিল ঝটপট। তাদের বাংলাদেশে তো শীত আসলেই কত রকম পিঠা তৈরি হয়। শীতের সবচেয়ে আকর্ষণীয় হলো পিঠে উৎসব। এসব ভাবতে ভাবতে পিঠে বানিয়ে নেয় উৎসাহ। জিসান ঐশ্বর্যের দিকে তাকিয়ে বলে, রিক, ইউ টু মাচ ইয়ার। আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। ঐশ্বর্য শব্দ করে হেসে দেয়। জিসান বলে, ও শিট, তোকে যা বলতে এসেছি সেটা তো বলা হয়নি। কি? ঐশ্বর্য হাত বাড়িয়ে আইপ্যাড নিতে নিতে বলে। জিসান কপাল কুঁচকে বলে, আরে আজকে কি আর বার্থডে? ঐশ্বর্য কিঞ্চিত চমকে ওঠে। শিট শিট শিট, ভুলেই তো গেছি। সেম, আমারও মনে ছিল না। সকাল সকালে দেখ কে মেসেজ গিয়ে লিখেছে। জিসান ফোন বের করে ঐশ্বর্যকে দেখায়। কেয়া কাদো কাদো ভাবে লিখেছে, তোরা কেমন ফ্রেন্ড, আমার বার্থডে ভুলে গেলি? শেম অন ইউ, তোদের সঙ্গে আর কখনো কথা বলবো না। ঐশ্বর্য হাসলো, মনে মনে ঠিক করলো কেয়াকে সারপ্রাইজ দেওয়া যাক। ঐশ্বর্য জিসান প্ল্যান করছে সারপ্রাইজের। তৎক্ষণাৎ উৎসাহ পিঠে আর পায়েস নিয়ে এলো। এই যে আপনাদের জন্য। উৎসাহ বেশ ফুরফুরে মেজাজে ট্রে টেবিলের উপর রাখলো। জিসান ঐশ্বর্য দুজনাই ভালো করে দেখতে লাগলো আসলে এগুলো কি। ঐশ্বর্য পিঠে একটা হাতে তুলে ফেল করে তাকিয়ে শুধায়। হোয়াট ইজ দিস? উৎসাহ দুজনার দিকে তাকায়। ওরা কি কখনো পিঠে খায়নি? অবশ্য খাবেই বা কি করে, দেশে আদৌ এসব কিছু হয় কিনা সন্দেহ। এগুলো পিঠে। আমাদের দেশে শীতের সকালে সবাই পিঠে খায়, আর ওখানে পিঠে উৎসব পালনও করা হয়। ঐশ্বর্য আর জিসান দুজনে ভালো করে উৎসাহের কথাগুলো শুনলো। জিসান পায়েসের বাটি দেখিয়ে বলে। এগুলো কি? উৎসাহ চটজলদি সোফার পাশে বসে পড়লো। পায়েস বাটিতে ঢালতে ঢালতে বলে, এটা পায়েস, অনেক মিষ্টি খেতে, খেয়ে দেখুন। 2 বাটি দুজনের হাতে তুলে দেয় উৎসাহ। ঐশ্বর্য টেস্ট করে দেখলো সত্যি মিষ্টি খেতে। জিসানও খেলো। মিস বাংলাদেশি, ইটস রিয়েলি গ্রেট। কি বলিস রিক, খেতে কেমন? ঐশ্বর্য ঠোঁটে তর্জনী আঙ্গুল রেখে বলে, নট ব্যাড, তবে এর থেকেও মিষ্টি আছে। জিসান উৎসাহ দুজনে অবাক চোখে তাকায়। উৎসাহ কিছু বুঝলো না। জিসান শুধোয়। কি? ঐশ্বর্য ঝুঁকে উৎসাহ নরম গালে আঙ্গুল ছুঁয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল উৎসাহ। ঠোঁট কিঞ্চিত ফাঁক করে ফ্যাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য তর্জনী আঙ্গুল উৎসাহ গালে ছুঁয়ে বলল, মিষ্টি মেয়ে। জিসান নড়ে চড়ে বসলো। রিক, বিহেভ ইয়োরসেলফ। ঐশ্বর্য উঠে হাত পা টেনে রুমের দিকে গেল। জিসান উৎসার দিকে তাকালো। উৎসাহ মেকি হাসি দিয়ে দ্রুত কিচেনে চলে যায়। জিসান হু হু করে হেসে উঠল। কেন জানি তার মনে হচ্ছে ঐশ্বর্য ভালোবেসে ফেলেছে। এখন যদি শিওর হওয়া বাকি। ভীষণ সুন্দর করে ঐশ্বর্যের আলিশান বাড়ি সাজানো হয়েছে। প্রথমবার এই বাড়িতেই পার্টি হবে। উৎসাহের আগে কখনো এত চাকচিক্য দেখেনি। সকাল থেকে এই আয়োজন, কত শত ডিশ রান্না হচ্ছে, অনেক মানুষ আসবে, অনেক ফ্রেন্ড, তাদের জন্য মিনিবার। জিসান ভাইয়া, মিনি বার কেন? জিসান ফোনে কথা শুনছিল। উৎসাহের প্রশ্ন শুনে ফোন রেখে বলে, এগুলো অন্যদের জন্য, তুমি কিন্তু ভুলে টাচ করবে না। উৎসাহ নাক মুখ কুচকে নেয়। ছি ছি, ওসবে আমি নেই। জিসান নৈশব্দে হাসলো। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ছোট ছোট ডিম লাইট জ্বলে উঠল। একের পর এক গেস্ট ভেতরে প্রবেশ করছে। অনেকগুলো সিকিউরিটি ওদের নিয়ে আসছে। সার্ভেন্টরা সবাইকে জুস কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে। ব্ল্যাক স্যুট, ভেতরে অফ হোয়াইট শার্ট পরেছে। সিল্কি চুলগুলোতে জেল দেওয়া আছে। হাতে চকচক করছে ব্র্যান্ডেড ঘড়ি। বেশ স্মার্ট দেখাচ্ছে তাকে। জিসানও সেম, তবে তার স্যুট নেভি ব্লু কালারের, ভেতরে অফ হোয়াইট শার্ট। মিস মুনার কাছে বসে আছে। উৎসাহ ওনাকে হেল্প করছে। এদিকে মিস মুনা কখন থেকে বলছে উৎসাহকে গিয়ে রেডি হতে। ম্যাম, আপনি গিয়ে রেডি হয়ে নিন। উৎসাহ বিরক্ত হলো। মিস মুনা সবসময়কে আপনি আপনি আর ম্যাম বলে সম্বোধন করে। ওহো মিস মুনা, আমি রেডি হয়ে কি করব? মিস মুনা স্বভাবসুলভ হাসলো। স্যার তো কখন বলেছেন আপনাকে ওইসব করতে হবে না। উৎসাহ বেসিনে হাত ধুয়ে বলে, আমি রেডি হয়ে কি করব? আমি তো কেয়ারটেকার। তাহলে আপনাদের স্যারের এত কিসের টেনশন আমাকে নিয়ে? উৎসাহ কথাটা শেষ করতে ঐশ্বর্য এসে উৎসাহকে টেনে দোতলায় যেতে লাগলো। আরে ভাইয়া, মানে চৌধুরী সাহেব, কি করছেন? প্লিজ লিভ। ঐশ্বর্য উৎসাহকে নিয়ে তার রুমে নিয়ে গেল। হাত ছাড়তেই উৎসাহ নিজের হাত ধরে ঘষতে লাগলো। উফ, হাত না অন্য কিছু, কত ব্যথা করছে। ঐশ্বর্য বুকে হাত গুজে দাঁড়ালো। উৎসাহ এতক্ষণে ঐশ্বর্যকে ভালো করে লক্ষ্য করলো। ঐশ্বর্য নিতান্তই সুদর্শন পুরুষ, অসম্ভব সুন্দর দেখতে। যে কারো গলা শুকিয়ে আসবে তাকে দেখে। উৎসাহ আচমকায় অনুভব করলো তার হৃদয় স্পন্দনে দ্রিম দ্রিম শব্দ শুনতে পাচ্ছে নিজে। সুইটার, ডোন্ট লুক অ্যাট ইট ইজ লাইক দিস, ইটস হার্ট। উৎসাহের কান গরম হয়ে উঠল। নিজের কাছেই লজ্জা লাগছে। আচ্ছা, আপনি এত উঠে পড়ে লেগেছেন কেন আমাকে নিয়ে? আমি তো সামান্য কেয়ারটেকার। নো নো, ইউ আর মাই গার্লফ্রেন্ড। উৎসাহ চমকে ওঠে। কি? গার্লফ্রেন্ড? কবে? কখন?
ঐশ্বর্য দুপা এগিয়ে গিয়ে বলল। এখন এই মুহূর্ত থেকে। উৎসাহ লজ্জায় মিশিয়ে যাচ্ছে। ছি ছি। ঐশ্বর্য বাঁকা হাসল। উফ, রেড রোজ, আর ইউ লেট? উৎসাহ দ্রুত কাভার্ড খুলে কাপড় খুঁজতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজেই পাচ্ছে না। একে একে সব কাপড় বের করতে লাগলো। উৎসাহ পিছন ঘুরে দেখে ঐশ্বর্য এখনো দাঁড়িয়ে আছে। আপনি যান, আমি চেঞ্জ করব। ঐশ্বর্য দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। ওয়াশরুম ওদিকে, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। উৎসাহ রাগ লাগছে, সে যা খুঁজছে তা খুঁজেই পাচ্ছে না। সোফা থেকে শুরু করে বিছানার নিচে সব জায়গায় খুঁজতে লাগলো। ঐশ্বর্য বেশ বিরক্তি নিয়ে হাত ঘড়িটা দেখলো। হোয়াটস গোয়িং অন সুইট হার্ট? কি করছো তুমি? উৎসাহ মিনমিনে গলায় বলল। কই কিছু না তো। তাহলে এগুলো কি করছো? না মানে কাপড় খুঁজছি। ঐশ্বর্য এগিয়ে গিয়ে উৎসার হাত টেনে ধরে। কি প্রবলেম, বলো কি করছো? উৎসাহ ঠোঁট কামড়ে ধরে, কিভাবে বলবে। আসলে আমি মেয়েদের জিনিসপত্র জেনে আপনি কি করবেন? ঐশ্বর্য কপাল কুঁচকে নেয়। হোয়াট? উৎসাহ ঐশ্বর্যের কুচকানো মুখের দিকে তাকিয়ে বলল। ছি, কত নাটক করেন। নো নো, সত্যি কি খুঁজছো তুমি? মেয়েদের জামা খুঁজছি। হয়েছে শান্তি? সিরিয়াসলি? যান যান, সরুন। উৎসাহ আবারও কাবার্ডে খুঁজতে লাগলো। ঐশ্বর্য কি একটা ভেবে দুষ্ট হাসি হাসলো। উৎসার কানের কাছে ফিসফিসিয়ে বলল। সুইট হার্ট, আর ইউ কিটিং অ্যাবাউট ইনা? উৎসার কান গরম হয়ে ওঠে। বেশরম লোক, বের হন। আরে আমি কি বললাম আশ্চর্য? উৎসাহ ঐশ্বর্যকে এক প্রকার ঠেলে রুম থেকে বের করতে লাগলো। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসাহ পাগলি একটা, কি বলে কি না বলে কিছু মনে থাকে না, আর এখন তাকেই বের করে দিচ্ছে। উৎসাহ মনে মনে গালি দেয়। অসভ্য রিক চৌধুরী, ছি ছি, বেশরম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।